মরক্কোর হাসাদ-2 হাসপাতালে সি সেকশন করতে গিয়ে 8জন নারী মারা যায়। এই হাসপাতালটা 1967 সালের পর আর রেনোভেট করা হয় নাই। এই হাসপাতালেই কিছু দূর সামনে শত শত মিলিয়ন ডলার খরচা করে তৈরি করা হইতেছে স্টেডিয়াম, যেটাতে 2030 সালের ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হবে। এটা নিয়ে সেখানকার জেনজিরা প্রোটেস্ট করলো। ফলাফল 2 জনের মৃত্যু আর অসংখ্য গ্রেফতার। আয়রনিক্যালি সেই হাসপাতালের নামে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম বানাচ্ছে মরক্কো, প্রায় $500 মিলিয়ন খরচ করে। আর হাইলি লাইকলি 30-এর ওয়ার্ল্ড কাপ ফাইনালও এখানেই হবে। স্পেন আর পর্তুগালের সাথে মরক্কো 2030 সালের বিশ্বকাপ কো হোস্ট করতেছে। অনেকেই জিজ্ঞেস করেন, মরক্কো 22-এর বিশ্বকাপে সেমিফাইনাল খেললো, প্রথম আরব আফ্রিকান দেশ হিসেবে তারা কি এবার বিশ্বকাপ জিততে পারে? অনেকের কাছে এই প্রশ্নটা আবেগের, হয়তো মরক্কো মুসলিম দেশ বলেই, অথবা অনেকে জাস্ট ফর দ্য সেইক অফ অ্যান আন্ডারডগ স্টোরি মরক্কোকে জিততে দেখতে চায়। এবছর না হলেও 2030-এ নিশ্চয়ই পারবে। আফটার অল তাদের দল শক্তিশালী, আর অ্যাজ এ নেশন তাদের ফুটবল নিয়ে লম্বা প্ল্যান আছে। অ্যান্ড অন টপ অফ দ্যাট দে আর হোস্টিং দ্যাট ওয়ার্ল্ড কাপ। এবছর আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ মরক্কো জিতছে, তাও আবার আর্জেন্টিনাকে হারিয়ে। এরপর মরক্কোর আন্ডার 20 দলের কোচকে দায়িত্ব দেওয়া হয় মেইন টিমের। সেই এবার মরক্কোর বিশ্বকাপ দলকে কোচ করতেছে। এভাবে যদি চলতে থাকে মরক্কো হয়তো এবছর না হয় পরের কয়েকটা বিশ্বকাপের মধ্যেই কাপ ঘরে তুলবে। সে কথা হবে, কিন্তু বিশ্বকাপের পলিটিক্স নিয়ে আমি একটু কথা বলতে চাই। এই যে $15 মিলিয়ন খরচ করে মরক্কো স্টেডিয়াম বানাচ্ছে খেলার জন্য, অথচ দেশের সিটিজেনদের অন্যদিকে চিকিৎসার অভাবে মারা যেতে হচ্ছে কেন? ওয়ার্ল্ড কাপ বা ইন জেনারেল ফুটবল নিয়ে কেন এত ফ্যাসিনেশন মরক্কোর? গভীরভাবে তাকালে আপনি দেখবেন শুধু মরক্কো না, একই কাজ করতেছে সৌদি আরব, কাতার, জর্ডান সহ আরও অনেক দেশ। এগুলো সবই অটোক্রেটিক রাজাদের দ্বারা পরিচালিত দেশ। ফুটবল হলো সফট পাওয়ার। 2022-এর ওয়ার্ল্ড কাপের আগে আরবদের মধ্যে সবচেয়ে বেশি ভিজিটেড দেশ ছিল ইজিপ্ট, কিন্তু মরক্কো সেবার সেমিফাইনাল খেলার পর মরক্কো হয়ে যায় ট্রাভেলারদের প্রাইমারি ডেস্টিনেশন। এখন কথা হলো, হাকিমি, সাইবারি বা বুনোদের মরক্কোকে খেলতে ও জিততে দেখে আমাদের সবারই ভালো লাগে, কিন্তু মজার বিষয় হলো মরক্কো দলের বেশিরভাগ খেলোয়াড়ের জন্ম ইউরোপে, থাকেও তারা সেখানে। কিসের টানে মরক্কোতে খেলতে আসে তারা? অনেকেই বলবে নারীর টান কিংবা দেশপ্রেম, হয়তো সেটাই, কিন্তু কিসের টানে মরক্কোর গভর্নমেন্ট তাদেরকে এখানে কারিগরি টাকা দিয়ে খেলতে নিয়ে আসে? সফট পাওয়ার আর হোয়াইট ওয়াশ। ফুটবলিং জায়ান্ট হওয়ার পেছনে মরক্কোর শাসক গোষ্ঠী লুকাতে চায় তাদের অপরাধ, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার অপরাধ, দেশের মানুষের উপর অত্যাচার অনাচারের অপরাধ। এজন্যই হয়তো দার্শনিক জুভেনাল বলেছিলেন, গিভ দেম ব্রেড অ্যান্ড সার্কাসেস অ্যান্ড দে উইল নেভার রিভল্ট। আমরা ওয়ার্ল্ড কাপ এনজয় করবো, বাট এর পেছনের কালো অংশটুকু কিন্তু ভুলে গেলে চলবে না।